নমস্কার বন্ধুরা, আমি সুকল্পা আবার চলে এসেছি আর একটা নতুন ফোন নিয়ে। আজকে আমি আনবক্সিং করে দেখাবো Redmi Note 13 Pro 5G। Redmi Note সিরিজের মিডিল ফোন হলো এটা। এর নিচে রয়েছে Redmi Note 13, এর উপরে রয়েছে Redmi Note 13 Pro Plus। Redmi Note 13 Pro এবং Redmi Note 13 Pro Plus এর মধ্যে ক্যামেরাটা কিন্তু প্রায় সিমিলার। Redmi Note 13 Pro এর দুটো ভার্সন ভারতীয় বাজারে লঞ্চ করা হয়েছে। একটা হলো 8GB এবং 128GB, যার দাম 26,000 টাকা। আর একটা হলো 12GB এবং 256GB, যার দাম 30,000 টাকা। বিশেষ কিছু কার্ডে এই ফোন দুটিতে 2,000 টাকা করে ডিসকাউন্ট পাবেন। আমার কাছে যে ভার্সনটা রয়েছে সেটা হলো 8GB এবং 128GB। তো চলুন ফোনটা আনবক্স করে দেখাই। ফোনটার বক্সের মধ্যে ফোন ছাড়া আর কি রয়েছে এবং ওভারঅল ফোনটার পারফরমেন্স কেমন সেই বিষয়ে আমরা বিস্তারে আলোচনা করব। তো এই হলো Redmi Note 13 Pro 5G এর বক্স, যার সামনে লেখা রয়েছে Note 13 Pro 5G। ফোনটার পিছনের দিকে দেখতে পাবেন ফোনটা সম্বন্ধে বেশ কিছু স্পেসিফিকেশন কিন্তু লেখা রয়েছে। আপনারা চাইলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। তো চলুন বন্ধুরা, আমরা বেশি দেরি না করে বক্সটা পটাপট খুলে ফেলি। বক্স খুললেই প্রথমে আমরা দেখতে পাবো একটা এনভেলপটা খুললেই আমরা প্রথমে দেখতে পাবো একটা সিম ইজেক্টর পিন। এরপরে রয়েছে একটা ইউজার ম্যানুয়াল এবং সবশেষে রয়েছে একটা টিপিইউ কেস। অন্যান্য বারের মতো কিন্তু ট্রান্সপারেন্ট টিপিইউ কেস দেয়নি, এবারে কিন্তু একটা ভালো ব্ল্যাক টিপিইউ কেস দিয়েছে। এরপরেই কিন্তু বক্সে আমরা দেখতে পাবো Redmi Note 13 Pro 5G রয়েছে। আমার কাছে যে কালারটি রয়েছে সেটা হলো কোরাল পার্পল কালার। এছাড়াও আরো দুটো কালার রয়েছে, এর একটা হোয়াইট আর একটা ব্ল্যাক। ফোনটার পিছনে একটা ম্যাট ফিনিশ গ্লাস দেওয়া রয়েছে। পুরো ফোনটাই কিন্তু একটা ফ্ল্যাট টাইপের ডিজাইন। ফোনটার পিছনের দিকে আপনারা দেখতে পাবেন তিনটে ক্যামেরা রয়েছে, যার মেন সেন্সারটা কিন্তু 200 মেগাপিক্সেলের। এর সাথে রয়েছে একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা এবং ফ্রন্টে রয়েছে একটা 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। চলুন ফোনটা সাইডে সরিয়ে বক্সের মধ্যে আর কি রয়েছে সেটা দেখা যাক। এছাড়াও বক্সের মধ্যে পাবেন 67 ওয়াটের একটা চার্জার আর একটা USB-A to USB-C কেবল। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হলো Redmi Note 13 Pro 5G। Redmi Note 13 এবং Redmi Note 13 Pro 5G ফোন দুটি কিন্তু বেশ একই রকমের দেখতে। আমার কাছে যে ফোনের কালারটা রয়েছে সেটা হলো কোরাল পার্পল কালার। ফোনটার ব্যাক সাইডে একটা কিন্তু ডুয়েল টোন কালার ফিনিশ দেখতে পাবেন। তার মধ্যে যে ক্যামেরার মডিউলটা রয়েছে তার মধ্যে তিনটে কালার আপনারা দেখতে পাবেন। এইবারে Note 13 সিরিজের ফোনগুলো বেশ কিন্তু ভালোই দেখতে। ফোনটির সামনের দিকে দেখতে পাবেন 6.67 ইঞ্চের একটা ডিসপ্লে রয়েছে। ডিসপ্লেতে একটা অ্যামোলেড ডিসপ্লে। এর আরেকটা বিশেষত্ব হলো এর মধ্যে 1.5K রেজলিউশনের সাপোর্ট রয়েছে। এছাড়াও ডিসপ্লেতে 120 হার্জের রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিসপ্লেটা অ্যামোলেড হওয়ার পাশাপাশি এর বেজেলগুলো খুবই পাতলা এবং চারিদিকে বেজেলগুলো প্রায় সমান, যার জন্য ফোনটার লুকস কিন্তু খুবই আকর্ষণীয় এবং প্রিমিয়াম বলে মনে হয়। ফোনটির পারফরমেন্সের কথা যদি বলি, ফোনটির মধ্যে রয়েছে স্ন্যাপড্রাগন 7S Gen 2 প্রসেসর। এটা একটা 5G অক্টাকোর প্রসেসরের পারফরমেন্স বেশ ভালো। ডেইলি লাইফে টাস্কগুলোকে ইজিলি হ্যান্ডেল করে। মিডিয়াম টু মডারেট গেমিংও কিন্তু এই ফোনটাতে করা যায়। এছাড়াও এই ফোনটিতে পেয়ে যাবেন 5100 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি বক্সের মধ্যে। এছাড়াও 700 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাবেন, যেটা দিয়ে কিন্তু খুব দ্রুত ফোনটাকে চার্জ করা যায়। সুন্দর ডিসপ্লের পাশাপাশি এই ফোনে রয়েছে ডুয়াল স্টিরিও স্পিকারের সাউন্ড আউটপুট কিন্তু বেশ ভালো। তবে একটাই ব্যাপার খারাপ লাগলো, এই ফোনটিতে এখনো কিন্তু Android 13 রয়েছে এবং তার উপর MIUI 14। জাওমির লেটেস্ট যে HyperOS আছে Android 14 দিয়ে, সেটা কিন্তু এই ফোনে এখনো আসেনি। তবে ভবিষ্যতে এই আপডেটটা কিন্তু এই ফোনে পাওয়া যাবে। ফোনটার ডিসপ্লেটা খুব সুন্দর দেখতে। অ্যামোলেড হওয়ার জন্য কালারগুলো বেশ সুন্দর লাগে। ভিউইং অ্যাঙ্গেলও কিন্তু যথেষ্ট ভালো। সুন্দর ডিসপ্লের পাশাপাশি ডুয়াল স্টিরিও স্পিকার থাকার জন্য মিডিয়া এক্সপিরিয়েন্সকে আরো ভালো করে তোলে। আপনারা এই ফোনে গেম খেলুন বা সিনেমা দেখুন, খুব ভালো একটা কিন্তু এক্সপিরিয়েন্স হবে। এছাড়াও ফোনটার সামনে গরিলা গ্লাস ভিক্টাসের সাপোর্ট রয়েছে। ডিসপ্লেতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও পেয়ে যাবেন, যেটা কিন্তু যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেটলি কাজ করে। সবশেষে আসি ক্যামেরার ব্যাপারে। এই ফোনের মেন ক্যামেরাটি 200 মেগাপিক্সেলের, যেটা দিয়ে ডে লাইটে কিন্তু খুব ভালোই ফটো ওঠে। 200 মেগাপিক্সেল হওয়ার জন্য এতে 4x পর্যন্ত লসলেস জুম পাবেন। ডে লাইটে ফটোগুলো আমার বেশ ভালোই লেগেছে। তার সাথে 4K ভিডিও সাপোর্টও রয়েছে রেয়ার ক্যামেরাতে। তবে লো লাইটের ফটোগুলো আরো কিছুটা ইমপ্রুভ হতে পারত। ফ্রন্ট ক্যামেরা
ক্যামেরার আউটপুট এভারেজ মনে হয়েছে আমার। স্কিন টোনগুলোকে একটু অদ্ভুত বানিয়ে ফেলে, তার সাথে ডিটেলসও কিন্তু একটু অল্প কম রয়েছে। সামনে এবং পিছনে মিলে দুই ক্যামেরাকে আমি 10-এর মধ্যে 7 দেব। মোটের ওপর এই ছিল ফোনের আনবক্সিং এবং একটা হ্যান্ডস অন রিভিউ। আশা করি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে বন্ধুরা আবার আগামী ভিডিওতে নতুন একটা ফোনের আনবক্সিং এর সাথে।